বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসছি গাইস আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে দোকানের মতো সাদা পোলাও। এখন আমি দোকানের মতো সাদা পোলাও বানাতে যেগুলো উপকরণ দরকার সেগুলো সব নিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব আর পরিমাণটাও বলে দিব। তাহলে আসেন। এখানে হচ্ছে 1 কেজি পোলার চাল আমি ধুয়ে ছেঁকে নিয়েছি। 1 কাপ সাদা তেল, তারপরে এটা হচ্ছে পেঁয়াজ কুচি 3-4টা, তারপরে 14টা কাঁচামরিচ, একটা তেজপাতা, 4টা দালচিনি আর 7-8টার মতো এলাচি আর পরিমাণ মতো লবণ আর 2 কি 3 টেবিল চামচ আদা রসুন। এখন আমরা রান্নাতে চলে যাব। সরি গাইস, আমি তো এই 1 কাপ দুধের কথা বলতে ভুলে গেছি। 1 কাপ দুধও আছে। আর তারপরে আবার আমরা রান্নাতে চলে যাচ্ছি। চুলায় আসেন। চুলাটা জ্বালিয়ে এখন এটার মধ্যে আমি তেলটা ঢেলে নিব। পেঁয়াজটা চুলায় দিয়ে নিলাম। এখন আমি নাড়াচাড়া দিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পালা। এখন আমরা পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব, যেহেতু এটা সাদা পোলাও। সাদা পোলাওতে বেশি একটু ভেজে নিলে পোলাওটা একটু লালচা লালচা হয়ে যায়, তাই আমরা হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নেওয়ার পরে আমরা সব কিছু দিয়ে এটাকে রান্না করব। এখন আমরা পেঁয়াজটা দেখতে পাচ্ছেন হালকা হালকা রং চলে এসেছে। এটার মধ্যে তেজপাতা, তারপরে সব এগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ আর তেজপাতা একসাথে করতে পারেন, সমস্যা নেই। তারপরে আমি এখানে পানি দিয়ে দিব। আমাদের কালারটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কালারটাও চলে আসছে। এখন আমরা দিয়ে দিব আদা রসুন। দেখেন, আদা রসুন দিয়ে দিব 2 চামচ। এখানে আমি আগে থেকে 2 চামচ আদা রসুন নিয়ে রেখেছি, এটা মাপাই আছে, আপনারাও মেপে দিতে পারেন। তারপরে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা প্রায় কষানো হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে আর ভালো করে আদাটা কষিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে। এখন আপনাকে আমি দেখা দিচ্ছি, এটা হচ্ছে আমার একটা স্টিলের মগ, কিন্তু আমি এটা আমার পানি আমি এটা মেপে দেই। এটা পুরো হচ্ছে হাফ কেজি পানি এখানে। এখন আমি 1 কেজি চালের সাথে 1.5 কেজি পানি ইউজ করব। আমি এইভাবে মেপে দিই, পুরো ঠিক হয়। তাহলে আমি এখন প্রথম এই একটা দিয়ে দিচ্ছি, তাহলে হয়ে গেছে হাফ কেজি। আবার দিয়ে দিচ্ছি এই যে 2 বার, তাহলে 1 কেজি হলো। এই যে আরো একবার দিয়ে দিলাম, তাহলে পুরো হয়ে গেল 1.5 কেজি, মানে 3 বার। তারপরে এটার সাথে দিয়ে দিচ্ছি প্রায় 14টা কাঁচামরিচ। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আপনারা স্বাদ মতো লবণ দিয়ে নেবেন।
এখানে এটার কোনো পরিমাপ নেই, আপনারা চেখে দেখে নেবেন। লবণ হলে দেওয়ার দরকার নেই, না লবণ হলে আপনারা দিবেন। তাহলে এটা আমি একটা বলক দেওয়ার জন্য অপেক্ষা করছি। আমরা এটার মধ্যে দুধটা যে রেখেছিলাম, দেখছেন গ্লাসের হাফ কাপের চেয়ে বেশি, দুধেরও কোনো পরিমাণ নাই, একটু বেশি দিলে মজা হয় এই, কিন্তু যত একটু বেশি দিলেই ভালো হয়। তাহলে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এটার মধ্যে দুধ দিয়ে বলক আসবে একসাথেই, তারপর আমরা চালটা ছাড়বো। তাহলে ঢেকে দিচ্ছি। আবার চলে আসছি, দেখেন এখানে আমাদের খুলে বলকটা চলে আসছে। এখন চালটা ছেড়ে দিব। আগে থেকে ধুয়ে রাখা চালটা এটার সাথে, যদি ধোয়ার পরে হালকা একটু পানি থাকলে সমস্যা নেই, ওটার সাথেই দিয়ে দিবেন, আপনারা কিছু হবে না। এখন আমি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। এখন আমরা চালটা ছেড়ে নাড়াচাড়া দিয়ে নিব। এটার সাথে অ্যাড করব 1 চামচ টক দই। 1 চামচ বেশি করেই দিন আপনারা। চুলার ফ্লেমটা বাড়াই দিই। তারপরে এইভাবে অনবরত নাড়াচাড়া দিব, যাতে চালটা সমান মতো জালে আসে। আমরা চলে আসছি আবারও কতক্ষণ পরে, দেখি কি অবস্থা। তাহলে এই যে দেখেন আমাদের পোলার এটা বলক আসতেছে, কিন্তু এটার মধ্যে এখন অনেক পানি আছে। এটাকে আমরা আর একটু শুকিয়ে তারপরে আবার এটাকে ঢেকে দমে দিব। কিন্তু এর আগে আমাদের এটার মধ্যে একটু দিতে হবে কেওড়া জল। দিয়ে দিলাম সামান্য পরিমাণ কেওড়া জল। আবার দেখেন কতক্ষণ পরে আমাদের পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমাদের দমে দেওয়ার পালা। আপনারা মনে করতে পারেন আমি এত বড় পাতিলা কেন নিয়েছি। এটা হচ্ছে 3 কেজির পাতিলা। আমরা 1 কেজি চালটা রান্না করতেছি। কারণ হচ্ছে কি, আমি একটু বড়টার মধ্যে রান্না করতে পছন্দ করি, কারণ নাড়াচাড়া করতে সুবিধা হয় তাই। আমি আজকে আপনাদের কাছে সাদা পোলাও দোকানের মতো শেয়ার করলাম। আমার কাছে তো এটা খেয়ে অনেক ভাল লাগে। আপনারাও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের কাছে ভাল লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট দিয়েন। গতকালকে আমার একটা ভিডিও স্কিপ চলে গেছে। ভুনা খিচুড়ি ছিল, যেটা পুরান ঢাকার মাঝখানের মেন ইয়াটাই স্কিপ হয়ে গেছে। আমার মনটা খুবই খারাপ ছিল। তার বাদে আমার ছেলে আমাকে বুঝিয়েছে এগুলো হয়ই, তাই আমি আবার আজকে সাদা পোলাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো নতুন নতুন তো আমার অনেকগুলো ভুল হবে, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখেন। আর মানুষের তো শিকার শেষ নাই, আমরা দিন দিন শিখবো, আরও ভালো করব। আপনারা জাস্ট একটু সাপোর্ট করেন, আর দয়া করে আমাদের কষ্টটা বুঝে একটু লাইক দিন, আর কিছু চাই না। হ্যাঁ, একটু সাবস্ক্রাইব করেন। তাহলে আমাদের ইয়েটা দমে দিয়ে দিচ্ছি। এরকম অবস্থায় আপনারা দমে দিবেন। এখন আবার চলে আসছি, আমাদের পোলাওটা অলমোস্ট ডান। এখন দেখে নিচ্ছি। আমি এখন উপরে থেকে একটু ঘি
ছিটিয়ে দিব। আমার ঘিটাও শেষ হয়ে গিয়েছে, আপনারা চাইলে আরেকটু বেশি করে দিতে পারেন। আমার কাছে যা আছে আমি তাই দিয়েই করলাম। দিয়ে একটু উল্টিয়ে নেব, একটু নাড়াচাড়া দিয়ে নেব। কি গ্রানটা বের হচ্ছে! এই যে দেখেন আমার পোলাওটা ফাইনালি লুকটা। আর আপনাদের একটা আমি এভাবে করে দেখিয়ে দিচ্ছি, দেখেন চালটা সিদ্ধ হয়ে গিয়েছে আর পোলাওটাও দেখেন ঝরঝরা হয়েছে। এখন আমি চুলাটা নিভিয়ে দিব, আমরা নিভিয়ে পোলাওটা সার্ভ করে নিব। দেখেন আমাদের হয়ে গিয়েছে সাদা পোলাও আর আলু দিয়ে মুরগির ঝোল আর সালাদ কুচি। এই পুরা সম্পূর্ণ রেডি করতে আমার খুবই কষ্ট হয়েছে। আর আপনারা যদি চান, একটু মায়া লাগলে, তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট দিন। আজকের জন্য এতটুকুই শেষ, তাহলে আসসালামু আলাইকুম।